আজ আমি কচুর শাক রান্না করা দেখাবো। এই রকম কচুর শাকের রেসিপি হলে এক থালা ভাত খাওয়া যায়, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে চলো কথা না বাড়িয়ে এই কচুর শাকের রান্না কিভাবে আমি করলাম সেই রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। কচুর শাকগুলো আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে কেটে নিয়েছে, কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। ধুয়ে এখন একটা গামলার মধ্যে জল দিয়েছে, জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে সিদ্ধ বসিয়েছে। আজকের রান্না কিন্তু শাশুড়ি মাই করছে। কচুর শাক খাবো আর তোড়জোড় করে খাবো না, এটা কি হয়? আমি দেখো বাজার দিয়ে একটা নারকেল নিয়ে এসেছি। নারকেলটা খুব সুন্দরভাবে এখন আমার শাশুড়ি মা এই যে ঠুকে ঠুকে কেটে নিচ্ছে, এটা শাকের মধ্যে দেওয়া হবে। ওদিকে প্রায় শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন জল ঝাড়িয়ে নেব। একটা খুন্তির সাহায্যে যতটা পারছি জলটা বের করে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে এই কুচনো নারকেলগুলো একে একে সব আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লাল হচ্ছে। লাল হওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখো আমার শাশুড়ি মা যেমনভাবে রান্না করে তোমাদেরকে ঠিক তেমনটাই দেখাচ্ছে। এরপরে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছ নুন হলুদ মাখানো ওই কড়াইয়ের তেল যে ছিল দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে, বেশি আমি ভাজবো না, হালকা ভাজবো। মা বলে বেশি চিংড়ি মাছ ভাজলে স্বাদ নাকি নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আর ফোড়ন কোনো ইউজ করলাম না, কারণ আগেই তো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এরপরে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যতটা পরিমাণ আমরা ঝাল খাবো। এরপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। ভাজা হয়ে গেলে ওই সিদ্ধ করা কচুর শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত নাড়ার পালা। শাকটার মধ্যে যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু শুকনো করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা এখনো জল আছে। এখন আমি দিয়ে দেব ভেজানো কাঁচা ছোলা। আর সব কিছু উপকরণ যদি ঠিকঠাক করে দেওয়া যায়, কচুর শাকের রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। অনেকটা জল বেরিয়ে গেছে, এখন আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য ঠিক আছে, আর যারা ভালোবাসো না তারা এটা কিন্তু স্কিপ করতে পারো। এরপরে ভেজে রাখা উপকরণগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। বাপের বাড়ি এই কচুর শাক কোনো দিন কিনে খেতাম না। যবে দিয়ে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি আমার শাশুড়ি মাকে দেখি সবসময় কচুর শাক কিনে খেতে। খাবে না কেন? কলকাতার শহরে বলো তো কচুর শাক আর পাবে কোথায়? আমাদের বাপের বাড়ি আমাদের নিজেদেরই চাষের আছে গাছ, তো সেই কারণে কোনোদিন কিনতে হয়নি। কতটা পরিমাণ শুকনো করে ফেলেছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। শুকনো না করলে যদি গালে ধরে